ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিব নাও। আইসা দেখি নদীর পানে সত্যি ভাটির চিন, আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাদশাহ নাসিরউদ্দিন নামের এক আল্লাহর গোলাম এই দুনিয়ার মুখে ছিলেন। সকালবেলা বাদশাহ নাসিরউদ্দিন নিজের রাজ সিংহাসনে বসে আছেন। সামনে থেকে আল্লাহর কিছু বান্দা হাঁটা চলা করতেছেন। হঠাৎ করে এক আল্লাহর বান্দা বাদশাহ নাসিরউদ্দিনের সামনে এসে হাজির হইলেন। বাদশাহ নাসিরউদ্দিনের রাজপ্রসাদ দেখে অনেক তার প্রশংসা করা শুরু করলেন, বলতে শুরু করলেন, বাদশাহ আপনার দরবার, আপনার রাজপোশাক তো অনেক সুন্দর। এই কথা যখন বলতেছিলেন হঠাৎ বাদশাহ অনেক খুশি হয়ে গেলেন। বাদশাহ বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার রাজপ্রসাদের অনেক প্রশংসা করেছো, তোমার ভালো লাগছে, ঠিক আছে, তোমাকে আমি একটা চান্স দিলাম। বাদশাহ তাকে একটা চান্স দিছে। কি চান্স? গভীর মনোযোগ দিবেন। বাদশাহ তাকে একটা চান্স দিলেন, আগামী শুক্রবার, আগামী জুমাবার সকাল 9টার সময় তুমি আমার রাজপ্রাসাদের সামনে আসবা। সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত 1 ঘন্টা তোমার জন্য এই রাজপ্রাসাদ খোলা থাকবে, ওপেন করা থাকবে। তোমার যা খুশি ইচ্ছা তুমি তাই নিয়ে যাবা। বাদশাহ তার বাড়ির যিনি দারোয়ান ছিলেন তাকে বলছে, আগামী শুক্রবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা আমার এই রাজপ্রাসাদ ওপেন থাকবে। ওই আল্লাহর বান্দা আসার পরে যার যা খুশি ইচ্ছা তাই সে নিয়ে যাবে। ঠিক শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা আসছেন, বাদশার রুমের মধ্যে ঢুকে গেলেন, রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেলেন। রুমের মধ্যে ঢুকে গেলেন, এক পাশে খুব সুন্দর করে ফলমূল সাজানো আছে, আবার এক পাশে খুব সুন্দর করে সুন্দর সুন্দর জাজিম বিছানা সাজানো আছে। আবার এক পাশে আল্লাহর বান্দা অনেক সুন্দর সুন্দর করে অনেক কিছু সুন্দর করে সাজিয়ে রাখছে। ওই আল্লাহর বান্দা যখন বাদশার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার মধ্যে দেখেন এক পাশে টাকা পয়সা স্বর্ণ অলংকারের স্তূপ দেওয়া আছে, আর এক পাশে খুব সুন্দর সুন্দর ফার্নিচারগুলো রাখা আছে, আর এক পাশে অনেক সুন্দর সুন্দর খাবার রাখা আছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি এখানে খাবারও মন ভরে খেতে পারবো, টাকাও মন ভরে নিতে পারবো, লেকিন সুন্দর সুন্দর ফার্নিচার এই জাজিমগুলো এই বাসা থেকে আমি একা নেওয়া সম্ভব না। এইটা ভেবে তিনি চিন্তা করলেন, আমার সময় তো 1 ঘন্টা, তো আমি 50 মিনিট এই জাজিমের মধ্যে ঘুমায় নেই, 50 মিনিট এই জাজিমের মধ্যে আমি ঘুমায় নিই, শেষে 10 মিনিট আমি ইচ্ছা মতো যা খুশি বস্তা ভরে ভরে নিয়ে যাব। এইটা ভেবে ওই আল্লাহর বান্দা ওই বাসার মধ্যে ওই জাজিমের মধ্যে ঘুমিয়ে গেছে যে আমি 50 মিনিট ঘুমাবো, শেষে 10 মিনিট আমার ইচ্ছা মতো আমি নিয়ে নিব। আল্লাহর বান্দা যখন এই জাজিমের মধ্যে ঘুমাইলেন, কৃষক মানুষ, গরিব মানুষ, দিন মজুর মানুষ, অনেক পরিশ্রমী মানুষ, এত সুন্দর জাজিম তো আর কখনো পায় নাই। নরম সফট বিছানা, এই নরম সফট বিছানার মধ্যে আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে পড়লেন, 50 মিনিট নয় 1 ঘন্টা কেটে গেলেন। ওই বাসার ঘরের মধ্যে যেই দারোয়ান ছিলেন তিনি এসে উঠিয়ে দিলেন, বললেন, তোমার সময় ছিল সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, যেহেতু 10টা বেজে গেছে তুমি এবার বের হয়ে যাও। আল্লাহর বান্দা বলেন, আমি বের হয়ে যাব, লেকিন আমি তো এই ঘরের মধ্যে থেকে এই বাদশার রাজপ্রাসাদ থেকে কিছুই নেই, আমার তো সময় ফুরিয়ে গেল। এবার সে কান্নাকাটি করতেছেন, হাহাকার করতেছেন, আর বললেন, হায় আফসোস, আমি কি করলাম। সম্মানিত হাজিরান বন্ধুরা আমার, আমি এই ঘটনা এইটা কেন বুঝাইতে চাইলাম, বান্দা যখন বাদশার ঘরের মধ্যে ঢুকছেন 1 ঘন্টা সময় পাইয়া 50 মিনিট ঘুমানোর চিন্তা কইরা ঘুমাইয়া 1 ঘন্টা কাটাইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দেগি দিয়ে পাঠাইছেন।
আর আমরা ভাবতেছি আমি তো 50 বছর সময় পাবো, এখন তো মাত্র সময়, আমার বয়স মাত্র 30, আরো কিছুদিন দুনিয়ার মায়ায় বসিয়া, দুনিয়ায় মহাব্বতে বসিয়া আল্লাহকে বলে থাকি আমার বয়স মাত্র 40 হয়েছে, আমি তো অনেক সময় পাবো, এখনো আমার বয়স মাত্র 20 হয়েছে, আমি তো অনেক সময় পাবো। না বন্ধু না, আমার বয়স 20 হয়ে গেছে, আজরাইল কখন আমার সামনে চলে আসবেন সেই খবর আমার জানা নাই, সেই খবর আমার জানা নাই। আমার চেয়ে আরো টাগরা যুবক, আমার চেয়ে আরো পাওয়ারফুল মানুষ, অর্থ সম্পদের লাইনে আমার চেয়ে অনেক বিগ বিগ ছিলেন, তারাও দুনিয়া থেকে মাইনাস হয়ে গেছেন, স্থায়ী হয় নাই। ফেরাউনের মতো শক্তিশালী মানুষ দুনিয়া থেকে মাইনাস হয়ে গেছে, কারুনের মতো অর্থ সম্পদওয়ালা মানুষ দুনিয়া থেকে মাইনাস হয়ে গেছে, এমনকি আল্লাহর বুজুর্গ যারা ছিলেন, এমনকি রহমাতুল্লিল আলামিন তিনিও দুনিয়া থেকে মাইনাস হয়ে গেছে, তিনিও দুনিয়া থেকে মাইনাস হয়ে গেছে। লেকিন আমিও থাকবো না, আমিও চলে যাব। আমাদের এক আকাবের, আমাদের এক বুজুর্গ, আমাদের এক বুজুর্গ, তিনি বড় শখ করে সুন্দর করে মানুষদেরকে বলতেছিলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই জন্য মরণ থেকে পালানো যাবে না। আমাদের আর এক বুজুর্গ খুব দুঃখ করে, খুব মায়া করে জাতিকে বুঝাইতেছেন, আমাদের আকিবের জাতিরে বলতেছেন, বুঝাইতেছেন, দুনিয়ায় যে চিরস্থায়ী থাকা যাইবে না, এই দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। তিনি আমাদেরকে এইরকম ভাবে বুঝাইতেছেন, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা মানুষদেরকে বুঝাইতেছেন, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিব নাও। আইসা দেখি নদীর পানে সত্যি ভাটির চিন, আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। এখানে স্বপ্নের মধ্যে আসি, স্বপ্নের মধ্যে আসি, স্বপ্নের মধ্যে আসি। ঘুম যখন ভেঙে যাবে, স্বপ্ন যখন নষ্ট হয়ে যাবে, তখন দেখবেন সামনে আজরাইল হাজির হয়ে গেছে। এই জন্য বুদ্ধিমান যিনি হবেন, আল্লাহ তাআলা বলেন সফল কাম যিনি হবেন, তিনি এই দুনিয়ার পিছনে ছুটবে না। এক হাদিসের মধ্যে আসছেন, এই দুনিয়াকে আল্লাহর রাসূল বলছেন কিলাবুদ দুনিয়া, যারা এই দুনিয়ার পিছনে ছুটে এরা হলো দুনিয়ার কুকুর সমতুল্য। এই জন্য দুনিয়ার হায়াতে আমরা ইবাদত বন্দেগী আরো পরে করব, আরো পরে করব, বিষয়টা এমন নয়। আজকে থেকে ইবাদত শুরু করতে হবে, শুধু আজকে থেকে নয়, এখন থেকেই ইবাদত শুরু করতে হবে।